গোলামীর জীবনের চাইতে ইমানদারদের কাছে শহীদি মরণ কোটি গুণ বেশি দামি। ঠিক না বে ঠিক? আপনারা গোলামি চান নাকি আজাদি চান? হ্যাঁ, কি চান? আজকে আমাদের পাশের দেশ ভারত বলতেছে বাংলাদেশ দখল করে নেবে। কি বলতেছে? আর একজন আছে সে খালি কয় ওই যে কি কয় দি রিপাবলিক বাংলার কি জানি নাম, কয় বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ, বাংলাদেশ থাকবে না। কি নাম? ময়ূর। বাংলাদেশ থাকবে না কারণ আমার বুক পকেটে বাংলাদেশ নাই। হতচ্ছাড়া পাগলদের সাংবাদিক বানাইছে কেনা। আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি, জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা, থাকবে না আর অন্ধকারে একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা বেজার না খুশি? কম না বেশি? খুশি তো হবেনি, কারণ এখন তো মাহফিল করতে গেলে আর এলাকার পাতি নেতা চোরা নেতাদের পায়ে ধরা লাগে না। আলহামদুলিল্লাহ। আগে একটা মাহফিল করতে গেলে এলাকার চোরা নেতা পাতি নেতা থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত যেতে যেতে জুতার তলা ক্ষয় হয়ে যেত। তারপরে আবার জিজ্ঞাসা করতো বক্তা কোন দল করে, অনুমতি দিলেও তারপরে বলে দিত এই কথা বলা যাবে, এই কথা বলা যাবে না। অবস্থা দৃষ্টে মনে হতো কোরআন তাদের বাপের সম্পত্তি। এরপরেও যদি অনুমতি দিত তাহলে কোরআনের ময়দানে কিরামান কাতিবিন পাঠিয়ে দিত। কথা ঠিক যে বক্তা কার পক্ষে বলে কার বিপক্ষে বলে। এরপরেও যদি বক্তা ইমানের দাবিতে হক কথা বলতো তাইলে দেখা যেত বক্তার মাইক কেড়ে নিত, বক্তারে গালি দিত, বক্তার মা বাপ তুলে গালি দিত, বক্তারে ধরে নিয়ে জেলের মধ্যে ভরে দিত। আলোচনার শুরুতেই স্পষ্ট বক্তব্য দিয়ে বলে দিতে যাই, যারা রাজনৈতিক কারণে দলীয় কারণে কোরআনের মাহফিলকে বন্ধ করে দেয়, কোরআনের মাহফিল 144 ধারা জারি করে দেয়, বক্তা হক কথা বলার কারণে বক্তার মাইক কেড়ে নেয়, বক্তারে গালি দেয়, বক্তার মা বাপ তুলে গালি দেয়, বক্তারে ধরে নিয়ে জেলের মধ্যে ভরে দেয়, উতুল্লিম বাদা যালিকা জানিম, ওরা বৈধ ঘরের সন্তান হতে পারে না, সব অবৈধ সন্তান। ঠিক না বে ঠিক? কোরআনের সঙ্গে থাকবে যারা বৈধ তারা, কোরআনের বিপক্ষে যারা অবৈধ তারা। আওয়াজ দিয়ে বলেন কোরআন আছে যেখানে, আরো জোরে কোরআন নাই যেখানে। আল্লাহ হাবিব বলেন ইন্না হাযাল কোরআনা হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। বান্দা কোরআনের ব্যাপারে বড় সাবধান থাকবা, কারণ এই কোরআন কারোর পক্ষের দলিল হবে, এই কোরআন কারোর বিপক্ষের দলিল হবে। কোরআন যার পক্ষের দলিল হবে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে, আর কোরআন যার বিপক্ষের দলিল হবে যত বড় টাকাওয়ালা আর নেতা হোক কোরআন তাকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আবারও আওয়াজ দিয়ে বলেন কোরআন আছে যেখানে। কোরআনের বাইরে কোন ইমানদার নিজেকে কল্পনা করতেও পারে। আজকের একটা হট নিউজ, চ্যানেল আইতে একটা অতিথিকে টকশোর জন্য ইনভাইট করা হয়েছে। অতিথি হচ্ছে মহিলা, তিনি সমন্বয়ক প্যানেলে ছিলেন, কিন্তু তিনি হিজাব পরে যাবেন
এই জন্যে কর্তৃপক্ষ তার টকশো বাতিল করেছে। টকশোতে নাকি হিজাব পরিহিত নারী চলে না। 92% মুসলমানের দেশে এই দুঃসাহস কেউ দেখাবে, এটা তো আমরা চিন্তাও করতে পারি না। যদি স্বাধীনতার মানে হয় একজন অর্ধলঙ্গ থাকবে, এটা যদি তার স্বাধীনতা হয়, তো একজন ধর্মপ্রাণ নারী সে বোরকা পরবে, হিজাব পরবে, এটা তো তার স্বাধীনতা। যদি এই স্বাধীনতায় কেউ হাত তুলতে চায়, 92% মুসলমান তার হাতকে ভেঙে ফেলবে। ঠিক না বে ঠিক? আপনি আর যাই করেন, এদেশে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন না। 17 বছরের দিকে তাকিয়েও যদি আপনার শিক্ষা না হয়, তাহলে কুমিল্লার ভাষায় বলতে ইচ্ছা করে আপনার বিবেকে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে। ভাই রাগ করতেছেন? আপনারা কি গরম হয়েছেন একটু? আমার এলাকার ভাষায় বলে যে রুটি বানাতে গেলে খোলা আগে গরম করতে হয়। তা খোলা কি গরম হইছে? এখন কি ওয়াজ শুরু করা যায়? সবাই কি রেডি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যু লাভের উপায়। আমি আরো একবার রিপিট করছি, সাতক্ষীরাবাসী, আমার আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যু লাভের উপায়। যদি আপনারা আমার কণ্ঠ বুঝে থাকেন, আওয়াজ বুঝে থাকেন, বলেন আলোচনার বিষয় কি? এ যারা দাঁড়িয়ে আছেন, জেতা আছেন না মরি গেছেন রে বা? কথা কন না কা কন। আলোচনার বিষয় কি? আলোচনা ভালো করে বুঝবেন। আলোচনার বিষয় ভালো মৃত্যু লাভের উপায়। সাতক্ষীরাবাসী বলেন, মৃত্যু ভালো হোক খারাপ হোক, জীবনেও মরবেন না কারা কারা? একটু হাত তুলে দেখান। ওরে চাচা মরিছে রে, হাত তুলিছে। মরা কি লাগবে? কথা বলে না, মরা লাগবে? আপনি 5 তলায় থাকেন আর গাছতলায় থাকেন, আপনি সরকারি দলে থাকেন আর বিরোধী দলে থাকেন, আপনি 1000 কোটি টাকার মালিক হন আর আপনি ওই বটতলায় বসে ভিক্ষা করেন, মরা আপনার লাগবেই। কারণ পৃথিবীর সব কিছু ঠেকিয়ে দেয়া যায়, কিন্তু মৃত্যুকে ঠেকানোর মতো কোনো অস্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় নাই। আমার আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যদি কারোর চলে আসে, সে যদি মৃত্যু থেকে বাঁচার জন্য 7 তাবক জমিনের নিচে চলে যায়, অথবা যদি মৃত্যু থেকে বাঁচার জন্যে 7 আসমানের উপরেও চলে যায়, তারপরেও সে মৃত্যু থেকে বাঁচতে পারবে না। কারণ মানুষ যতটা সুরক্ষিত দুর্গের মধ্যে থাক না কেন, সেখানেও মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত পৌঁছে যেতে পারে। ঠিক না বে ঠিক? ভালো করে বুঝবেন। কোন মানুষ যদি মনে করে আমারে যেন কেউ মারতে না পারে, তাই বডিগার্ড রাখবো, এলাকার বড় পাতি নেতা বল্টু, কে ভাই এ নামে কেউ থাকলে আবার রাগ করেন না। সেদিন এই নামে ওয়াজ করে খুলনায় খালি মায়ের খাতে বাকি ছিল। এই সভাপতির নাম বল্টু, তা কিরা জানে? 4-5 বার উদাহরণ দিছি, বল্টু সভাপতি উঠে চলে গেছে। পরে কমিটির লোক আমার বলছে, আপনার জন্য সভাপতি আজকে মাদ্রাসায় 1 টাকাও দেয়নি। আমি বলতে সভাপতি তো কি বলছে, ওই বল্টু বল্টু করছিলেন, নাম তো না। আমি বললাম পাশে তো ব্র্যাকেট দিয়ে বল্টুটা লিখে দিতে পাইতে, তাইলে তার বিপদে থাকতাম না। এলাকার পাতি নেতার নাম কি? কথা কয় না। আমাদের দেশে বাঁশের চাইতে কঞ্চির দাম বেশি, নেতার চাইতে চামচার দাম বেশি। কথা ঠিক? ভালো করে বুঝেন। এলাকার পাতি নেতা বল্টু কত লোকের ক্ষতি করেছে, কত লোকের জায়গা জমি ঘের দখল করেছে, কত লোকরে মিথ্যা মামলা দিয়েছে, এমনকি তার হাত থেকে এলাকার ইমাম পর্যন্ত বাদ যায় না। সকালবেলা ইমাম সাহেবের কাছে চলে গেছে, যে ডাক দিয়ে কয়, ইমাম সাহেব আপনার নাম থানায় দেখে আসলাম। কোথায় কোথায় দেখে এসছে? ইমাম সাহেব ভীতু মানুষ, বলল আমার নাম থানায় মানে আমার নামে কি মামলা হবে? বলল তা তো হবে। এপাশে কথা বলছেন কারা? যারা বসার জন্য এসেছে তারা এমনিতেই বসবে আর কি ইনশাল্লাহ। কারণ কিছু মানুষ দাঁড়ায় থাকলে বসতে বললে চলে যায়, ওর সাথে দাঁড়িয়েই শুনুক। কি বলেন আপনারা? ভাই আমি অনেক তথ্যভিত্তিক কথা বলবো, আমার দিকে তাকাতে হবে, সবার কিন্তু খেয়াল করতে হবে ওয়াজের কথার দিকে। আমি ওই খামখেয়ালি এখান থেকে সেখান থেকে কোনো কথা বলবো না, খুবই গঠনমূলক কথা হবে, কিন্তু আমার দিকে খেয়াল থাকতে হবে। নারায়ে তাকবীর। এলাকার ইমাম সাহেবকে বলল আপনার নাম দেখে এসেছি, কোথায়?
হুজুর কয় আমার নামটা কেটে দেন। কয় ওখানে নাম গেলে কি আর এমনি এমনি কাটা যায়? কয় কেমনে কাটা লাগে? কয় টাকা লাগে? কয় কত লাগবে? কয় 1 লাখ। হুজুর কয় বেতন পাই 5,000, 1 লাখ দিব কোথায়? বদমায়েশ তখন বলে আপনার না গোয়াল ঘরে একটা গরু আছে, গরু বেচে টাকা দিয়েছে ইমাম সাহেব 50,000। ওই লোক মাঝে মধ্যে ইমাম সাহেবের কাছে যায় আর বলে আমি আপনার বাপের কাজ করে দিয়েছি, আপনার নাম কেটে দিয়েছি। আসলে থানায় তার কোনো নাম টাম ছিল না, থানার নাম করে বল্টু মেরে দিয়েছে। কথা কয় না কেন? এই বল্টু মানুষের এত ক্ষতি করেছে, তার মরার ভয়, তার যেন কেউ মারতে না পারে, তাই 40 জন বডিগার্ড রেখেছে। একদিন সেই বল্টু মারা গেছে। লোকজন জিজ্ঞাসা করলো বল্টু, ও বল্টুর বডিগার্ড, তোমরা থাকতে বল্টু মূল্য কেমনে? তোমাদের জবাব দিয়ে যাওয়া লাগবে। বডিগার্ডেরা বলছে আমরা বডির গার্ড ছিলাম, বডি তো ঠিকই আছে, একটা পশম পর্যন্ত জমিনে পড়তে দেয় নাই, কিন্তু যার রুহু সে নিয়ে গেছে, আমরা টেরও পাই নাই। কারণ দুনিয়াতে বডির গার্ড হয়, রুহের কোনো গার্ড হয় না। আমার আল্লাহ কন কুল্লু নাফসিন যায়কাতুল, জোরে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেককে মরা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আর সবাইকে দিন শেষে কার কাছে ফিরে যাওয়া লাগবে? ভাইয়ের আমার মন দিয়া বুঝেন। তাইলে আমরা নিশ্চিত হলাম মানুষের মরা লাগবে। কথা বলতে হবে, কথা ঠিক, মানুষের মরা লাগবে। মানুষ কাচের ঘর বানাক, এই ইকোটা অফ করে দেন, ইকো লাগবে না, টোটাল ইকোটা অফ করে দেন। মানুষ কাচে ঘেরা কোনো ঘর বানাক অথবা লোহার সিন্দুকের মধ্যে লুকায়ে যাক, মানুষের কাছে মৃত্যুর ফেরেশতা পৌঁছে যেতে পারে। কথা ঠিক। আপনারা প্লেন চলা দেখেছেন না? আকাশ দিয়ে প্লেন চলা দেখেছেন না? মন দিয়ে শুনেন। ওই প্লেনের মধ্যে উঠে বসেছে যাত্রী, সাতক্ষীরায় বাড়ি অথবা যশোরে বাড়ি। সে চিন্তা করলো কত জায়গার বাতাস তো খাইলাম, আকাশের ঠান্ডা বাতাস তো কোনোদিন খাই নাই, একটু জানালাটা খুলে দিয়ে বাতাস খাই। প্লেনের জানালা কি খুলতে দিবে? কথা বলে না, খুলতে দিবে? খুলতে তো দিবেই না, ওরে ধরে টুস করে নিচে ফেলে দিবে। ঠিক যেইভাবে সাবেক প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস আর বেগম খালেদা জিয়াকে টুস করে পদ্মা নদীতে ফেলে দিতে চাইছে। শুধু তো ফেলে দিতে চান নাই, কয় চুবাবো আর তুলবো। আয় হায়, সুবানি গেল কই? খুব মন দিয়া বুঝেন কেন প্লেনের জানালা খুলতে দেয় না। কারণ প্লেনের জানালা যদি খুলতে দেয় বাতাস ঢুকে যাবে, আর যদি প্লেনের মধ্যে বাতাস ঢুকে যায় প্লেন ব্যালেন্স হারায় ফেলবে, প্লেনটা ক্র্যাশ হয়ে যাবে, পাইলটও মারা যাবে, যাত্রীও মারা যাবে। তাইলে সাতক্ষীরাবাসী আমরা নিশ্চিত হয়ে গেলাম প্লেনের মধ্যে বাতাসও ঢুকতে। ওই প্লেনের মধ্যে 100 কোটি টাকার মালিক আব্দুল মতিন সাহেব উঠে বসলেন, বিজনেস ক্লাসে তিনি বসে আছেন, 1 গ্লাস লেমন জুস তিনি পান করেছেন। ওই লোকটা কিছুক্ষণ পরে যখন তার চেয়ারে মাথাটা হেলিয়ে দিয়েছেন, কোনো নড়াচড়া নাই, নড়াচড়া নাই। কেউ বলে লোকটা মারা গেছে, কেউ বলে লোকটা ঘুমাচ্ছে। বললো এত কথার দরকার নাই, চলো তার পালসটা পরীক্ষা করে দেখি। পালস পরীক্ষা করে দেখে কোনো স্পন্দন নাই, নাকের কাছে আঙ্গুল নিয়েছে, দেখে কোনো নিঃশ্বাস নাই। লোকেরা বলতেছে মানুষটা মারা গিয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই প্লেনের মধ্যে সামান্য বাতাস ঢুকতে পারে না, ওই প্লেনের মধ্যে পৃথিবীর চাইতে বড় দেহের মালাকাল মাউত মৃত্যুর ফেরেশতা ঢুকলো কেমনে? তার মানে বোঝা যায় আপনি যেখানে যত নিরাপত্তার মধ্যে থাকেন, মৃত্যু থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক না? ঠিক। কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। হোক না সে মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ঠিক না? ঠিক। তার মানে মানুষকে মরা, তবে আমরা মানুষ বড় আজব। যদি কোনো মানুষ জানে আগামীকাল তার মরা নিশ্চিত, আর যদি আজকে রাতে 10 লাখ টাকা মেরে দেওয়ার চান্স পাই, ও বলবে আগে 10 লাখ মারবো তারপর মরবো।
কথা কয় না কেন? কথা ঠিক। চাচা আপনি না কাল মারা যাবেন, কয় আমি মারা গেছি তো কি, তাই এত টাকা দিয়ে করবেন কি? কয় আমি ভোগ করতে না পারি, আমার সোয়াল মায়া তো ভোগ করতে পারবে। কথা কর না কেন? এদের অবস্থা দেখে আইনুদ্দিন আল আজাদের 2 মিনিটের গজল মনে পড়ে যায়। বলবো 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 আরে মানুষ এইসো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া করছো টাকা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেটে নাই। কথা ঠিক না বে ঠিক? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আরে মানুষ এইসো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না বে ঠিক? তাইলে নিশ্চিত হলাম আমাদের মরা। জোরে বলেন আমাদের মরা। এবার বলেন মরা যেহেতু লাগবেই, তাহলে কি মরণ চাই? হাত উঁচু করে বলেন কি মরণ চায়? আরো জোরে বলেন কি মরণ চায়? ভালো করে বুঝেন, মরণ যদি কারোর ভালো হয় তার জন্যে মানুষ দোয়া করে, তার জন্যে মানুষ তাহাজ্জুদ পড়ে, তার জন্যে মানুষ রোজা রাখে। কারোর মরণ যদি আল্লামা সাঈদীর মতো ভালো মরণ হয় সাতক্ষীরাবাসী, তার জানাজায় যাওয়ার জন্যে মানুষ জেল কাটতে রাজি, কিন্তু তার জানাজা ছাড়তে রাজি না। কেন? কারণ মানুষটা ভালো ছিল। কথা কয় না? নিশ্চিত তার মরণটা ভালো মরণ। আবার এই সমাজে কিছু মানুষ আছে মারা গেলে মানুষ কষ্ট পায় না। এই সমাজে কিছু মানুষ আছে মানুষ মারা গেলে ইন্নালিল্লাহর বদলে আলহামদুলিল্লাহ পড়ে। দুষ্ট পোলা পাইন ফেসবুকে স্ট্যাটাস দেয় একটা উইকেট পড়িছে। কথা কয় না কা? কি পড়িছে? উইকেট পড়লো মানে কি সাকিব আল হাসানকে 6 মারতে যে আউট হয়ে গেল? উইকেট পড়লো কেন? কারণ মানুষ তাকে মানুষই মনে করে নাই। শুনেন, রাস্তার কুত্তা মারা গেলে মানুষ কষ্ট পায়, কিন্তু এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে ওদের চরিত্র 4 পেট জানোয়ার, কুত্তার চাইতে খারাপ। ওরা মারা গেলে মানুষ কষ্ট পায় না। তা ঠিক না বে ঠিক? আপনি বলতে পারেন হুজুর কোরআনের মাহফিলে কুত্তা শব্দ বললেন, আমি তো কুকুর শব্দ বলেছি, আর আমার আল্লাহ কোরআনের মধ্যে শুয়োর শব্দ বলেছে। আপনি দাঁড়িয়ে থাকলেন কষ্ট হয়ে যাবেন তো, বসেন বসেন। আমার আল্লাহ কোরআনে ঠিক এইভাবে বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এই সমাজে কিছু মানুষ আছে আল্লাহ কয় তারা খালি 4 পে জানোয়ার নয়, কিছু মানুষ 4 পে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কারা তারা? যাদের আমি আল্লাহ বিবেক দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, কিন্তু তারা তাদের বিবেকটাকে বন্ধক রেখেছে কোনো দলের কাছে, নেতার কাছে। তারা তাদের চোখটাকে, কানটাকে বন্ধক রেখেছে কোনো গোষ্ঠীর কাছে। তাদের চোখের সামনে ভালোটা ঘটে, ওরা বোঝে কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু দুনিয়ার স্বার্থে তারা ভালোকে ভালো বলে না। দুনিয়ার স্বার্থে তারা মিথ্যাকে সত্য বানায়, সত্যকে মিথ্যা বানায়। দুনিয়ার স্বার্থে নিজের বিবেককে বিক্রি করে দেয় যারা। 4 পে জানোয়ার শুকরের চাইতে খারাপ তারা। খুব মন দিয়া বুঝেন। তাইলে আপনারা একটু আগেই বলেছেন আমরা সবাই কি মরণ চাই। ভাইয়ের আমার, এবার আসেন, দুনিয়ার সবচাইতে সেরা কে?
যত মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আগে, এখন এবং আগামীতে পাঠাবেন, সবচাইতে সেরা হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে সেরা কোনো মানব এই দুনিয়াতে আসে নাই, যার সম্পর্কে হযরত আয়েশা বলেন, আনতা রাজুলুন গুফিরা লাহু মিন জামবিহি তাকাদ্দামা তাআখার। ও নবী, আপনি তো সেই ব্যক্তি যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ করার সুযোগ। আমার নবী মাসুম, আমার নবীকে নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে সে বেঈমান হয়ে মারা যাবে। আমার নবী শুধু জান্নাতে যাবে তাই না, আল্লাহর অর্ডারে আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এবার সাতক্ষীরাবাসী বলেন, আমার নবী এত সেরা, এত সেরা, যিনি নিশ্চিত জান্নাতি, তিনি পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতেমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতেমা। ও আল্লাহ, তুমি আমারে ভালো মরণ দাও, ও আল্লাহ, তুমি আমারে ভালো মরণ দাও। ও সাতক্ষীরাবাসী, আমার রাসূল সেরা মানব হয়ে যদি ভালো মরণ চায়, তাইলে আপনার আমার ভালো মরণের দরকার আছে না? না। এবার আসেন, ভালো মরণ লাভের উপায় 5টা। বলেন কয়টা? এ আওয়াজ সাতক্ষীরার আওয়াজ না, হাত তুলে বলেন, ভালো মরণ লাভের উপায় কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। মাশাআল্লাহ, এবার হইছে। এরকম জোরে বলা যাবে ইনশাআল্লাহ। যদি 5টা মার্কায় কেউ ভোটে দাঁড়াতো খুব খুশি হইতো তো, কারণ 500 কোটি টাকা 1 প্যাকেট বিরিয়ানি দিয়েও তো এত জোর হয় না। বলেন, ভালো মৃত্যু লাভের উপায় কয়টা? একটা আঙ্গুল এবার আকাশের দিকে তুলে দেন, দিয়ে বলেন 1 নাম্বার। বলেন বলেন, ভালো মৃত্যু লাভের উপায় কয় নাম্বার? ওয়াগান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। ভালো মৃত্যু লাভের উপায় 1 নাম্বার, আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী নাম তার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা মৃত্যুর সময় কষ্ট করে একটা বার বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটা ভালো মরণ পেয়ে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মাহবুব ভাই, এবার সুবহানাল্লাহ জোরে বলিছে। এবার সুবহানাল্লাহ জোরে কইছে কেন জানেন? কারণ এত সোজা জান্নাত পালি কি না জোরে সুবহানাল্লাহ কয়, যে মৃত্যুর সময় কষ্ট করে কয়বার। অনেকে তো চিন্তা করে আমি জীবনে যা করেছি করেছি, হুজুরের যে ওয়াজ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ, খুন, গুম, তেল চুরি, চাল চুরি, ডাল চুরি, যাই করি না কেন, মৃত্যুর সময় একটা বার কষ্ট করে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিস অনুযায়ী আমি জান্নাতে চলে যাব। সাতক্ষীরার ভাষায় বলতে ইচ্ছা করে, রে ভাই অতরা গুড় আইছে রে না, অতরা গুড়। আপনি জীবনে আকাম কুকাম যা আছে সব করলেন, মৃত্যুর সময় একটাবার কালেমা পড়ে জান্নাত যেতে চাইলেন, যেমনে হোক পড়বেন। আমার এলাকার ভাষায় বলে কুইতে কুইতে। আপনারা কি বলেন? ওই যে খাইতে পারে না তাও জোরে খায়, এটা কি কন আপনারা? পায়খানা হয় না জোরে খত মারে, এটারে কি কন আপনারা? কুইতে কুইতে। অনেকে চিন্তা করতেছেন জীবনে যা করি আমি মৃত্যুর সময় একটাবার কুইতে কুইতে যদি বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিস অনুযায়ী আল্লাহর জান্নাতে চলে যাব। হাদিসের অর্থ শুনেই লাফায়েন না, হাদিসের তাহকিক শুনেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিসের ব্যাখ্যাটা শুনেন। 30 সেকেন্ড এখন আমি যেই কথাটা বলবো, এ সাতক্ষীরাবাসী শুনেন, 30 সেকেন্ডে আমি এখন যেই কথা বলবো, আর বাকি ওয়াজ না বুঝলেও হবে। এই কথাটা বুঝলে, এই কথার আমল করলে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। যারা মনে করছেন কষ্ট করে একবার কালেমা পড়ে জান্নাত, তাদের উদ্দেশ্যে বলি, যাদের জীবন ইসলাম দিয়া চলে না, তাদের মরণের সময় ইমানের কালেমা জোটে না। পুরো ওয়াজের মূল কথা এটা, যাদের জীবন ইসলাম দিয়া চলে না, তাদের মরার সময় ইমানের কালেমা জোটে, যদিও জোটে তারপরেও কবুল হয় না। আর সবচাইতে বড় প্রমাণ হলো ফেরাউন। ফেরাউনকে চিনেন আপনারা?
হ্যাঁ, নামে চিনলেই হবে, কামে তো কামে চেনার জন্য বাংলাদেশে তাদের প্রতিনিধিরা একেবারে কম নাই। ও ভাই আমার, এই আপনাদের সাতক্ষীরাতে এই আশেপাশে নাম তো কওয়া যাবে না, 16 সাল কয় সাল 16 সালে ওয়াজ করতেছি আপনাদের এই শহরের আশেপাশে। আমি আবু জেহেলের চরিত্র বলতেছি, পাশে একজন খালি মুসলাইতি আছে। আমি কই মুসলান কয় সব আমারে করছেন। আমি যদি তার নাম কই আপনারা চিনে ফেলবেন, এত বড় নেতা, তার নাম কইলে খারাপ দেখায়। আমি তখন বললাম, আমি তো আবু জেহেলের কথা কই, আপনার নাম তো এটা না। পাশ থেকে আর এক অতিথি বলে ফেলেছে, নামে না মিললে কি হয়, কামে তো মেলে। কিছুক্ষণ পরে দেখি পুলিশ। কি করতে আছেন? কয় হুজুর আপনি রাষ্ট্রবিরোধী কথা বলেছেন। আমি নামলাম, মসজিদের মধ্যে প্রবেশ করলাম আপনাদের রসুলপুরে। সেখান থেকে আমারে হিন্দু মহিলা দারোগা দিয়ে ধরায়া মসজিদের মধ্যে জুতা পাই দিয়ে উঠে আমারে ওখান থেকে কলার ধরে বের করেছে হিন্দু দারোগা দিয়ে। তখন আপনাদের এখানকার ওসি ছিলেন ওসি এমদাদুল হক, ধরে নিয়ে গেল আমারে, থানায় নিয়ে আসলো। সারা রাত তো থানায় ওই যে লোকটা আমার পাশে বলেছে নামে না মিললেও কামে মিলে, হেতেরও তুলে আনছে। আমারে একা না, আপনাদের সাতক্ষীরায়। আরে সারা রাত থাকলাম, সকালবেলায় যে কি অমানুষিক কাজ আমার সাথে করেছে বললে চোখের পানি ধরে রাখতে পারবেন না। তারা এখন আমাদের বোঝানোর চেষ্টা করে, হুজুর মাফ করে দিলি সোয়াই, এসব কথা কইয়েন না, পরিবেশ নষ্ট হয়। শোনেন শোনেন শোনেন, বুঝে শুনে জালিমের পক্ষ অবলম্বন করে জালিমের পক্ষে বিবৃতি দেয় যারা, এ যুগের ডিজিটাল আবু জেহেল তারা। ঠিক না বেটা? এই সমাজে কিছু মানুষ আছে নামে মেলে না কামে মেলে। বরং আমি যদি বলি, আপনি রাজনীতি মনে করলে রাজনীতি, ভালো কথা মনে করলে ভালো কথা। আমি যদি বলি, স্পষ্ট করে বলে দিতে পারি, বরং আমাদের দেশের যারা আবু জেহেল আর ফেরাউন, যদি ওই যুগের আবু জেহেল আর ফেরাউন বেঁচে থাকতো, এই যুগের ফেরাউনদের হাতে হাত দিয়ে মুড়ি ধয়ে যেত। শুনতেছেন ভাই আমার? আর ঘন্টাখানিক থাকা যাবে নাকি? কতক্ষণ? সারা রাত। ফজরের সময় পুরা খায়, নামাজ কালাম তো পড়া লাগবে। ভাইয়েরা আমার, ভালো করে বুঝেন, ফেরাউন আমার আগে সম্ভবত আব্দুল খালেক সাহেব নামে একজন আলোচনা করেছিলেন মনে হয়, ওই যে এসার পরে কি নাম জানি তার, উনি মুসা আলাইহিস সালামের কিছু উদাহরণ দিয়েছেন। আমি নাস্তা করতে করতে শুনলাম, মুসা আলাইহিস সালামের জামানার কাফের হলো ফেরাউন। ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে মুসা আলাইহিস সালামকে হত্যা করবে। ওই যে এই কথা বললাম, মৃত্যুর সময় কালেমা জুটলেও কবুল হয় না, তার দলিল দিচ্ছি। সবার কি আমার দিকে খেয়াল আছে তো নাকি? একটু হাতটা নাড়া মারেন তো দেখি দেখি। নারায়ে তাকবীর। মনে হয় জেতা খালি সামনের মানুষের আছে, পিছনের মানুষেরা কি জেতা আছে না মরি গেছে রে বা? পিছনের ভাইরা বলেন নারায়ে তাকবীর। না, সবাই জেতা আছে, সবাই জেতাছে। ওরে বাবা, তো সময়। ভাইয়েরা আমার, ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে মুসা আলাইহিস সালামকে হত্যা করবে। কাকে? আপনারা বলেন তো, মৃত্যুর ফয়সালা জমিনে হয় নাকি আসমানে? জোরে বলেন কোথায় হয়? ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে মুসা আলাইহিস সালামকে হত্যা করবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার দিয়েছেন, যাও তুমি তোমার লোকজন সহ মিশর ছেড়ে হিজরত করে চলে যাও। মুসা আলাইহিস সালাম তার লোকজন সহ হিজরতের উদ্দেশ্যে রওনা করলেন। এই খবর ফেরাউন জানতে পেরে সে তার বাহিনী নিয়ে পিছনে ধাওয়া করা শুরু করলো। মুসা আলাইহিস সালাম হিজরতের জন্য তার লোকজন সহ লোহিত সাগরে হাজির হয়ে গেছেন। সেখানে হাজির হবার পরে সাগর যে পাড়ি দিবে, সাগর পাড়ি দেবার মতো কোনো নৌকাও নাই, যানবাহনও নাই। মুসা আলাইহিস সালামের লোকেরা যারা তার উম্মত, তারা এবার ডাক দিয়ে কয়, মুসা কি বিপদে ফেললে? ও মুসা, আমরা ফেরাউনের গোলামি করে খাইতাম, তাও তো ভালো ছিলাম। এখন তো আমাদের নিশ্চিত ফেরাউনের হাতে ধরা পড়লে মরা লাগবে। আমাদের তো মরা লাগবে, আমরা তো গোলামি করতাম, সেখানেই ভালো ছিলাম। কিন্তু বনি ইসরায়েলের লোকেরা জানে না, গোলামির জীবনের চাইতে ইমানদারদের কাছে শহীদি মরণ কোটি গুণ বেশি দামি। ঠিক না বে ঠিক? আপনারা গোলামি চান নাকি আজাদি চান? হ্যাঁ, কি চান? আজকে আমাদের পাশের দেশ ভারত,
বলতেছে বাংলাদেশ দখল করে নেবে। কি বলতেছে? আর একজন আছে সে খালি কয় ওই যে কি কয় দি রিপাবলিক বাংলার কি জানি নাম, কয় বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ, বাংলাদেশ থাকবে না। কি নাম? ময়ূর। বাংলাদেশ থাকবে না কারণ আমার বুক পকেটে বাংলাদেশ নাই। হতচ্ছাড়া পাগলদের সাংবাদিক বানাইছে কেনা। শুনেন, এটা আগের বাংলাদেশ নয়, এটা বর্তমান বাংলাদেশ। একজনকে গুলি করেছে, 4 জন যুবক দাঁড়িয়ে গিয়েছে ছাত্র জনতা। এত ছাত্র জনতার উপর এত গুলি বর্ষণ করেও যে দেশে আন্দোলন থামানো যায় নাই। যদি ওই দেশের দিকে কেউ আর চোখ রাঙিয়ে তাকায়, 4 জন না 18 কোটি জনগণ দাঁড়িয়ে যাবে। কারণ বাবার ক্ষমতা নাই এ দেশের দিকে চোখ তুলে তাকাতে পারে। যদি কেউ চোখ তুলে তাকায়, ওর চোখকে আমরা উপড়ে ফেলবো। মাশাআল্লাহ ভাই, আপনার গলার জোর মাইকের চাইতে বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো যোগ্যতা বাড়িয়ে দিক। এমন লোকেরা আছে বলেই তো ময়দানে জজবা থাকে। তাকবীর, এটা মুসলমানদের সবচাইতে বড় অস্ত্র। ওরা বোমা মারে, আমরা অত ভয় পাই না। আর আমরা তাকবীর দিলে গোষ্ঠী শুদ্ধ মামু বাড়ি চলে যায়। ভাইয়েরা আমার, মন দিয়া শুনেন। মুসা আলাইহিস সালাম কয় চিন্তা করো না, কারণ বিপদ যত বাড়ে আল্লাহর সাহায্য তত কাছে আসে। আল্লাহ ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার। বিপদ যত বাড়ে আল্লাহর সাহায্য তত কোথায় আসে? মানুষ চিন্তাও করে না, মানুষ চায় এতটুকু, আল্লাহ দিয়ে দেয় এতটুকু। গোটা দেশের লোক বলল দফা এক, দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। পদত্যাগের বাইরে মানুষ চিন্তাই করেনি। আর আল্লাহ কতটা সহজ করেছে, খালি পদত্যাগ করেনি, কুষ্টি শুদ্ধা দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। মানুষের চাওয়া ছোট, আল্লাহর দেয়া। আবার একটু নরমের দিকে যায়, সবসময় বেশি গরম হলে এবার হিট হয়ে পুড়ে যাবেনি। একটু নরমের দিকে যায়, খেয়াল করেন আমার বন্ধুগণ আমার। মুসা আলাইহিস সালাম কয় চিন্তা করো না, আল্লাহ সাথে আছে। লাঠি দিয়ে আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? কয়টা রাস্তা? সাগরের বুক চিরে রাস্তা হয়ে গেছে, কোনো ব্রিজের মতো নয়। আর যেই পানিগুলো ছিল পাহাড়ের মতো চারপাশে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের লোকেরা সবাই মিলে তো একটা উম্মত, একটা দল, তাইলে কেন 12টা রাস্তা হলো? মুফাসসিরিনে কেরাম বলেন মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের মধ্যে শাখা ছিল 12টা। ওই 12টা শাখা দিয়ে 12টা গোত্রে 12টা লোক, 12টা গোষ্ঠী শাখা চলে গেছে। কিন্তু আপনারা ভালো করে খেয়াল করেন, তারা 12টা রাস্তা দিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু এক জায়গায় মিলিত হয়েছে। রাস্তা 12টা, কিন্তু মঞ্জিল একটা। এদেশে হাজার ইসলামিক দল থাকতে পারে, আলেম ওলামা থাকতে পারে, রাস্তা ভিন্ন ভিন্ন, রাজনৈতিক পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু সব দলের এক সবক, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সবক। ঠিক না বে ঠিক? রাস্তা ভিন্ন হতে পারে, কিন্তু মঞ্জিল একটা, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। ভাই কথা কি বোঝা যাচ্ছে? বাড়ি যাওয়ার কারো ধান্দা আছে নাকি? আমার ওয়াজে বসলে কিন্তু উঠা যায় না ভাই, খালি প্রস্রাব লাগলে উঠতে পারবেন। তবে যদি কেউ প্রস্রাব ফেরার নাম করে বাড়ি যাওয়ার ধান্দা করেন, এমন বদদোয়া করব, প্রস্রাব শুরু হবে তো মরার আগে শেষ হবে না। আর কেউ বাড়ি টাড়ি যাবেন নাকি? আর বেশি টেনশন করেন না, আমার পরে আর এক বক্তা আছে, বিরিয়ানি ওর সাথে দেখা না করে কিন্তু যাওয়া যাবে না ভাই। ঠিক আছে কথা? তাহলে আমরা আবার ওয়াজের দিকে ঢুকে যাই। 12টা রাস্তা দিয়ে বের হয়ে গেছে মুসা আলাইহিস সালাম আর তার লোকেরা। কিছুক্ষণ পরে ফেরাউন সেখানে হাজির হইয়া ফেরাউন এবং তার লোকেরা দেখে রাস্তা কয়টা। ফেরাউনের লোকেরা মনে করলো রাস্তা বোধহয় ফেরাউন বানায় রেখেছে। ডাক দিয়া কয় খোদা, রাস্তা তুমি আগের থেকে বানায় রাখছো বুঝি? ফেরাউনের স্বভাব ছিল যে যা করুক ফেরাউন নিজের নামে চালায়া দিত, অন্য কেউ বানালে ফেরাউন কইতে এটা আমি করেছি। যেমন আমাদের দেশে বলতো মোবাইল কে দিয়েছে। ভাইয়ের আমার, অন্যের কাজ নিজের নামে চালায় যারা, এ যুগের ফেরাউন তারা।
ফেরাউন বলল রাস্তা আমি বানাইছি, তাইলে চলেন রাস্তায় নামি। রাস্তার মধ্যে নেমে গেছে, সবাই রাস্তার মধ্যে নেমে যাওয়ার পরে পানি যখন ভেঙে ভেঙে পড়েছে, সাগর আবার একাকার হয়ে গেছে। ফেরাউন এবার চুবানি খায়, যে কোনো সময় ফেরাউন মারা যেতে পারে। তখন ফেরাউন কি করেছিল আল্লাহ সূরা ইউনূসে তুলে ধরেছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। ফেরাউন যখন নিশ্চিত মৃত্যু, ফেরাউন বুঝতেছে এখনই মারা যাব। ফেরাউনের কিন্তু ভাই বুদ্ধি কম ছিল না, কারণ বুদ্ধি কম থাকলে তো আর হাজার হাজার বছর ক্ষমতায় থাকতে পারত না। একটু বুদ্ধি তো ফেরাউনের আছে। ফেরাউন যখন নিশ্চিত মৃত্যু, তখন সে বলছে আমি ঈমান আনলাম সে আল্লাহর পরে, যে আল্লাহর উপর ঈমান এনেছে বনি ইসরাইলের লোকেরা, আর আমি একটা সাচ্চা মুসলমান। সারা বছর ধরে হুজুর পিটায়া যদি ফেরাউন মুসলমান হয়, তাইলে তো বেঈমান বলতে আর কোনো লোক না। আমার আল্লাহ ডাক দেয়া কয় আল্লাহ, এই খেয়াল করেন আমার দিকে, আল্লাহ কি কয়? আল্লাহ এখন কেন? যতদিন শক্তি ছিল আমি আল্লাহরে আল্লাহ মানো নাই, নিজেরে আল্লাহ দাবি করেছ। কিছু মানুষ আছে বিপদে পড়লে আল্লাহ ডাকে, আর কিছু ধর্ম ব্যবসায়ী আছে ভোট আসলে মাথায় টুপি পরে। আমাদেরকে কয় ধর্ম ব্যবসায়ী, আমাদেরকে কি কয়? ভাইয়ের আমার মন দিয়া শুনেন, নির্বাচন আসলে টুপি পরলে বুঝবেন নির্বাচন আসতে আর বেশি বাকি নাই। আর যদি কোনো নেতা ঘন ঘন মসজিদে যায়, তাইলে বুঝবেন ভোট আর এক সপ্তাহ বাকি। আর যদি এক আসরের নামাজ 4 মসজিদে পড়ে, বুঝবেন ভোট আর একদিন বাকি। ভাই রাগ করতেছেন মনে আপনারা? আল্লাহ কয় আল্লাহ এখন কেন? শুনে রাখেন, আল্লাহ এখনেরটা নেয় না, আগেরটা নেয়। এই জন্য জীবন ইসলাম দিয়ে চালালে মরণের সময় কালেমা জুটে যায়। আমার আল্লাহ কোন কথা সাইতা ক্বাবলু কুনতা মিনাল মুফসিদিন। অথচ ফেরাউন তুমি এখন মরার সময় বলছো আমি মুসলমান, কিন্তু যতদিন বেঁচে ছিলে রাষ্ট্র ক্ষমতায় ছিলে, এমন কোনো আকাম নাই তুমি করো নাই। মোড়ে 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 মারামারি, সিন্ডিকেট বানাইছো, সন্ত্রাসবাদ চাঁদাবাদ করেছো, জঙ্গিবাদী কর্মকাণ্ড করেছো তুমি, আর মামলা খেয়েছে আলেমেরা। ও ভাই খুব মন দিয়া বুঝেন, খুব মন দিয়া বুঝেন। যুগে যুগে আসল ধর্ম ব্যবসায়ী তারা, মানুষের সামনে ভোট ভিক্ষার জন্য হুজুর সাজে তারা, আর এই যুগের প্রকৃত ধার্মিক তারা, ইসলামের জন্য জীবন দিতে যারা অপেক্ষমান থাকে। ভাইয়েরা আমার, তাইলে আমরা কি বুঝলাম? ফেরাউন মৃত্যুর সময় কালেমা পড়েছে, কবুল হয় নাই। তার মানে আগের কথায় আবার ফিরে যায়, যার জীবন ইসলাম দিয়ে চলে না, তার মরার সময় কালেমা জোটে না। যদিও জোটে, কবুল হয়। আপনাদের অঞ্চলে জানাজার সালাত হয়? কথা কন না কেন? হওয়া তো লাগবে, কারণ আমরা এত মুসলমান, তো জানাজা লাগবে না আমাদের? কয় তাকবীরে হয়? জোরে বলেন, কয় তাকবীরে? এই তাকবীরের মধ্যে কিছু পড়া লাগে তো নাকি? না কিছু লোক তো একতে দেয় তো ভেজাল ইমাম বলে বুঝতে হয়, পারে না তা পড়বে কি? কিছু শেখা লাগে না? দেখেন তো, চতুর্থ তাকবীরের আগে একটা দোয়া আমার অঞ্চলে পড়ে, আপনাদের সাতক্ষীরার সাথে মিলে কিনা, মিললে ঠিক বলবেন। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আছে আছে অমাইয়িতিনা, চতুর্থ তাকবীরের আগে। ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। কি বললাম? কোনোদিন কি চিন্তা করে একবারও দেখেছেন? অনেকে তো পড়তেই জানে না, অনেকে পড়তে জানে অর্থ জানে না, এমনকি অনেক আলেম পর্যন্ত অর্থ জানার প্রয়োজন মনে করে না। ওই আমির হামজা ভাইয়ের মুফতি আমির হামজা ভাইয়ের ওয়াজের মতো, যে এক হুজুর 24 বছর ধরে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবকের চিন্তা হলো যে হুজুর এই দোয়া এত পড়ে, কি খুব ফজিলতের। বলছে হুজুর এই দোয়া যে পড়েন অর্থ কি? হুজুর বলতেছে ফজিলাত জানি, অর্থ তো জানি না। এলাকার বড় আলেমের কাছে চলে গেছে, হুজুর এটার মানে কি? তা বলছে এটার মানে হচ্ছে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও।
ওই যুবক আবার রিটার্ন এসছে আগের ইমামের কাছে, হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? কসে 11টা। বলছে দোয়া যদি না বুঝে করতে থাকেন কদিন পরে 22টা হবে, 2 গ্রুপ ফুটবল খেলবে, বাইরে থেকে একটা প্লেয়ারও হায়ার করা লাগবে না। অর্থ কি বোঝা লাগবে? কি পড়ি দেখেন, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম। আল্লাহ দুনিয়াতে যদি আমাদের বাঁচিয়ে রাখো তাহলে আলাল ইসলাম, ইসলামের পরে বাঁচায় রাখবা। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। ও আল্লাহ যেহেতু আমাদের মরণ দিবা, সুতরাং আমাদেরকে ঈমানের উপরে মরণ দিবা। এই দোয়াও প্রমাণ করে যাদের জীবন ইসলাম দিয়া চলে না তাদের মরার সময় কালেমা জোটে না। কথা ঠিক? তাইলে বলেন ইসলাম মানা লাগবে? জোরে বলেন, আর একটু জোরে। ইসলাম মানা লাগবে 133। 100 ইসলাম 133 মানা লাগবে। ইসলাম 100, ইসলাম মানা লাগবে 100। আপনাদের তো গুলিস্তানে পাঠাতে হবে আওয়াজ শেখার জন্য। গুলিস্তানে দেখবেন ওই গেঞ্জি বেছে, জুতা বেছে, আওয়াজ দেখছেন বাচ্চা লন 100। কথা কয় না, কয় 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 200 মাল কয় না, কয় না। কি যে গলার জোর, আহারে পুরো গুলিস্তান কাঁপতে থাকে। একটু জোর দিয়ে বলেন তো, ইসলাম মানা লাগবে 100। 100 100 100 মাশাআল্লাহ, তো শিখে বলেন ইসলাম মানা লাগবে আরো জোর দিয়ে 100। ইসলামের কোনো বিধান আপনি আমল করতে পারেন না, আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু ইসলামের কোনো বিধান নিয়ে যদি কেউ প্রশ্ন তুলে সে বেঈমান হয়ে মারা যাবে যদি তাওবা না করে। যেমন আপনি জিহাদ করতে পারেন না, এটা আপনার ব্যক্তিগত দুর্বলতা, তবে জিহাদকে যদি আপনি জঙ্গিবাদ মনে করেন আপনি বেঈমান। আপনি দাড়ি রাখতে পারেন না, এটা আপনার দুর্বলতা, কিন্তু দাড়িওয়ালা দেখলে যদি আপনার চুলকায়, দাড়িওয়ালা দেখলে যদি আপনার জঙ্গি মনে হয়, 2 দাড়িওয়ালা একসাথে চা খাইলে যদি আপনার মনে হয় নাশকতা করবে, বন্ধু আপনি আপনার রক্তকে পরীক্ষা করে দেখতে পাবেন আপনার রক্ত আর আবু জেহেলের রক্তের মধ্যে কোনো পার্থক্য না। তাইলে বলেন ইসলাম মানা লাগবে 100। এবার ভাই আমার কথা বোঝা যাচ্ছে তো ভাই? এবার একটা প্রশ্ন করি, যদি আমি আপনাদের বাড়ি মেহমান হতে চাই, কে কে করবেন? হাত তোলেন তো, কারা কারা করবেন? ও ভাই নেবেন না আপনার বাড়ি আমার? একটু হাত তুলে না, হাত নামান, নিবেন নিবেন। ওরে হুজুরদের তো পরের বাড়ি খেয়েই চলে যাচ্ছে, কি বলেন? এই যে মাথার থেকে পা পর্যন্ত যা দেখছেন সব মানসিক দিয়া, এমনকি এই যে কোটিটা পড়ে আজকে ওয়াজে বসে গিয়েছি, আপনাদের সাতক্ষীরার কৃতি সন্তান ইসলামিক সিটি টিভির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভাই আসার পথে পড়াই দিয়েছে, সেটা পরে ওয়াজ করতেছি, এটাও আপনাদের। তো যদি আমি এতগুলো মানুষের মধ্যে যে কোনো একজনকে বেছে নিই যে আমি তার বাড়ি মেহমান হব, খুশি হবে না? সেবার চিন্তা, খুব মন দিয়ে শুনে, উদাহরণটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কত যে গুরুত্ব বুঝতে পারবেন 2 মিনিট পরে। খেয়াল আছে আমার দিকে? আমি যার বাড়ি মেহমান হব সে চিন্তা করল, হুজুর আমাকেই বেছে নিল এত মানুষ থাকতে, তাইলে হুজুরকে তো আর যা তা নাস্তা করালে হবে না। সে মনে মনে নিয়ত করলো আমি আমার হুজুরকে 100 আইটেম নাস্তা করাবো। কত? আপনারা যেন আবার মনে করেন না যে হুজুর বুঝাইলো যে আমার দাওয়াত দিলি 100 রকম নাস্তা খাওয়াইতে হয়, এইটা আবার বুঝেন না। আমি ভাই অত খাইতে টাইতে পারি না, টেনশনের কোনো দরকার নেই। ভাইয়ের আমার কত রকম নাস্তা, বেচারা নাস্তা কিনতে গিয়েছে, কিনতে 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 99টা আইটেম পাইছে, আর একটা পায় না। খালি তো টাকা থাকলে হবে না, বাজারে তো আইটেমও থাকা লাগবে। যখন সে কোনোভাবেই মিলাতে পারে নাই, মনটা খারাপ করে বসে আছে বাড়ির বারান্দায় সিঁড়ির উপরে, হঠাৎ করে দেখে তার 2 মাসের বাচ্চা, যাকে সে প্রাণ দিয়ে ভালোবাসে, সেই বাচ্চা হঠাৎ করে পায়খানা করেছে। বেচারার মুখে হাসি ফুটে গেল। আমি আমার ছেলের তো কম ভালোবাসি না, কোটি টাকার বেশি দাম আমার ছেলে, আমার ছেলের পায়খানা তো আমার কাছে কম দাম না, তাইলে কি করা যায়? ছেলের পায়খানা 100 টাকা নিয়ে ঠিক 100 নম্বরে কায়দা করে বসাই দিয়েছে। বলেন আইটেম কয়টা? আমি গেলাম, যাওয়ার পরে কয় হুজুর নাস্তা খান। আমি খালি তাকাই, খাই না, কয় খান। খামু না, খান। খামু না, খান। কইলাম না খাবো না। কয় হুজুর চেতেন কা?
আমি কই রে ভাই তুমি মানুষ নাকি অন্য কিছু? কয় হুজুর এতটা নাস্তা ম্যানেজ করলাম তাও আপনি আমারে মানুষ মনে করেন না। আমি বললাম নাস্তা তো ম্যানেজ করেছো, ওইটা কি? কয় হুজুর আমার ছেলের পায়খানা। আমি কইলাম যে এই প্লেটে পায়খানা থাকে সেই প্লেটের খাবার কি কোনো মানুষ খায়? ও আমারে ডাক দিয়া কয় হুজুর পায়খানাটা খারাপ বুঝলাম, বাকি ৯৯টা আইটেম তো ভালো, তারা কি দোষ করেছে? আমি উত্তর দিয়ে বললাম ভাই যেই প্লেটের মধ্যে পায়খানা থাকে দুনিয়ার সবচাইতে দামি নাস্তা যদি তার পাশে সাজানো হয়, এক পায়খানার কারণে সব নাস্তার মান নষ্ট হয়ে যায়। কোনো বিবেকমান সুস্থ মানুষ ওই নাস্তার জীবন থাকতে ছুঁয়ে দেখে না। বান্দা আল্লাহর কাছে যেতে চায়, আমলের প্লেট সাজিয়েছে। এই ভালো করে শুনেন, বান্দা আল্লাহর কাছে যেতে চায়, আমলের প্লেট সাজিয়েছে 100 রকম, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল তাসকিয়া তাসবিয়া জিকির আজগার মুশাহাদা মুরাকাবা সব সাজিয়েছে সুন্দর করে। কিন্তু 100 নম্বরে মানুষের পায়খানা যত না খারাপ, আল্লাহর কসম করে বলি ও সাতক্ষীরাবাসী, আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মানা ওই পায়খানা চাইতে 100 কোটি গুণ বেশি খারাপ। এ সাতক্ষীরাবাসী, ওই পায়খানা যত না খারাপ, আল্লাহর দিন কায়েমের রাজনীতি বাদ দিয়া মানুষের তৈরি করা রাজনীতি করা তার চাইতে বড় হারাম। পায়খানা যত না হারাম, সৎ নেতৃত্ব বাদ দিয়া অসৎ নেতৃত্ব মানা তার চাইতে বড় হারাম। যদি আপনার নামাজ রোজা সব ঠিকও থাকে, পায়খানার কারণে যেমন নাস্তা নষ্ট, আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মানার কারণে আপনার নামাজ রোজা হজ যাকাত সব নষ্ট, সব নষ্ট। আমার আল্লাহ ঠিক এইভাবে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ মানুষ চিন্তা করে না, মানুষ তো দুনিয়ার স্বার্থ দেখে। এই মানুষের কতটা কপাল পোড়া, আল্লাহ রাগ করবে কি দেখে না, দলের নেতা রাগ করবে কিনা সেটা দেখে। ভাইয়েরা আমার, মন দিয়া বুঝেন, দুনিয়ার সবচাইতে বড় স্বার্থে থাকবেন আল্লাহ। আল্লাহর কাছে যেটা পছন্দ না, কোনো মানুষের কাছে সেটা পছন্দ হতে পারে। সুতরাং ইসলামের বাইরে যত মানুষের তৈরি করা আইন মতবাদ দল সব হারাম। কোনো মুসলমান যদি এটা গ্রহণ করে, সে নামাজ রোজা করলেও আল্লাহর দরবারে কবুল হয় না। এবার বলেন ইসলাম মানা লাগবে 100, জোরে বলেন 100। কারণ ইসলাম কোনো প্যারালাইজড ধর্ম নয়, ইসলাম কোন লেলা নোংরা ধর্ম নয়। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। সুতরাং ইমানদার যারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, সুতরাং ইমানদার যারা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করবে তারা। এবার বলেন সবাই ভালো মরণ চাই, হাত তোলেন। চাই চাই চাই। কয় উপায়? হ্যাঁ, 1 নম্বরে মৃত্যুর সময় লা ইলাহা আর জীবন চালাতে হবে। 2 নম্বরটা বলবো 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 এই 2 নম্বরে ভালো মরণ পাই তারা। আস্তে এবার আস্তে। ও কাকা, হাফ কেজি দেবো, টেনশন করি না। 2 নম্বরে এই দুনিয়াতে ভালো মরণ পেয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে মৃত্যুবরণ করে শহীদ হয়ে আল্লাহর কবরে যাবে যারা। 2 নম্বরে শহীদেরা বলেন কারা? কথা কয় না। শহীদ হতে চান? হাত তোলেন তো দেখি। আল্লাহ হাত তুলে না কা? মাশাআল্লাহ, শহীদ হতে চান? তবে আমরা বড় বুদ্ধিমান। অনেকে মিছিলের সামনেও দাঁড়ায় না, পিছনেও দাঁড়ায় না, মাঝখানে দাঁড়ায়। কারণ গুলি যদি করে হয় সামনে থেকে করবে নাই, পিছন থেকে করবে। কথা কয় না কা? এজন্যে কোথায় দাঁড়ায়? আপনি যে মনে করছেন মিছিলে গেলেই মরে যাবেন, শহীদ হবেন, অতটা সোজা নয়। আল্লাহ যারে তারে শহীদ করে না।
আল্লাহ রাসূলের জলিল কাদের সাহাবী নাম তার খালিদ বিন ওয়ালিদ। এমন কোন যুদ্ধ নাই যেই যুদ্ধে আল্লাহ তারে জয় দেয় নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুদ্ধে তিনি জয়ের মালা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে। তার পা থেকে মাথা সারা শরীরে খালি জিহাদের ক্ষত, জিহাদের ক্ষত। লোকটা যখন মারা যাচ্ছে, সাহাবী বিছানায় মারা যাচ্ছে, কাঁদছে আর বলছে, আল্লাহ আমার মতো এমন একটা মুজাহিদ, আজকে আমার মরণ হচ্ছে বিছানায়, কেন আমার ময়দানে মরণ হলো না? এত বড় সাহাবীর যদি বিছানায় মরণ হয়, আপনি আমি মারা গেলেই যে আপনি আমি মিছিলে গেলেই যে শহীদ হয়ে যাবে এতটা সোজা নয়। শহীদ হতে গেলে কপাল লাগে। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা, আল্লাহর রাস্তায় কেবলমাত্র শহীদ হয় তারা। এই অঞ্চলে পাট গাছ আছে, পাট সাতক্ষীরায় পাট করে। পাটের শাক খান আপনারা? হেভি লাগে, আমাদেরও হেভি লাগে। পাটের শাক যত না পুরুষ মানুষ পছন্দ করে, তার চাইতে নারীরা বেশি পছন্দ করে। তবে নারীদের মধ্যে আবার গর্ভবতী নারীরা বেশি পছন্দ করে। গর্ভবতী নারী তার বাড়ির ছোট বাচ্চাটারে বলল, যাও। কোথায় যাব? ওই মাঠের মধ্য থেকে পাটের শাক আনো, আমি খাবো। বাচ্চা তো জানে না কেমন শাক রান্না করে। ও মাঠে চলে গেছে, মাঠে যায় বড় বড় পাকা পাকা পাতা নিয়ে এসছে। তার মাঝখানে আবার ফুটো। কি আপনারা ছিদ্র বলেন না ফুটো বলেন? আমার আঞ্চলিক ভাষায় ফুটো বলে আর কি। সে ফুটো হোক আর ছিদ্র হোক, বুঝলি হইল? এই যে পাতার মধ্যে ছিদ্র থাকে, ফুটো থাকে, কারা করে? হ্যাঁ, পোকা করে। আমার তো কোটি টাকার প্রশ্ন, পাতার মাঝখানে ফুটো থাকলে সেটা পোকার দোষ, কিন্তু টাকার মাঝখানে ছিদ্র থাকলে কার দোষ? আমার মাদ্রাসার ওখানে এক চাচা আছে, আমার ক্যান্টিন চালাই। আমি বললাম, চাচা এই টাকা ফুটো করে কারা? আমার চাচা কচ্ছে বিড়ি খোর যারা। কারা? কথা কয় না, কারা কারা? তবে ভাই এই দুনিয়াতে যত বন্ধুত্ব, যত ভালোবাসা থাক, বিড়ি খোরদের ভালোবাসা সলিড। বাসে ঠিক, তাদের ভালোবাসা সলিড। দুই বন্ধু, শুনতেছেন আপনারা? দুই বন্ধু একসাথে বসবে, এক গ্লাসে পানি খাবে না, থুতু লেগে যাবে। তাই আয় হায়, আর এক কি ভালো বন্ধুত্ব থাকলি, এক বিড়ির পাশা 5 বন্ধু মিলে টানে। কথা কয় না কা? থুতুতি গ্যাত গ্যাত করতে ওর কিছু হইতে না, একেবারে কড়া বন্ধুত্ব। শোনেন, আওয়ামী লীগের লোক মুন্সিগঞ্জে গেলে আর এক আওয়ামী লীগের লোকে জিজ্ঞেস না করলে চিনতে পারবে না। বিএনপির লোক কিশোরগঞ্জে গেলে আর এক বিএনপির লোকে জিজ্ঞেস না করলে চিনতে পারবে না। জামাতের লোক ওই সিলেটে গেলে জিজ্ঞেস না করলে চিনতে পারবে না। কিন্তু বিড়িখোর আর একটা বিড়িখোর দেখলে চোখ বন্ধ করে চিনে ফেলবে। কথা কয় না কা? দেখবেন লাইটার আমার কাছে চাবে না, ভাইয়ের কাছেও চাবে না, ওনার কাছেও চাবে না। লাইটার চাবে বিড়িখোরের কাছে। চিনলে কি গেছে? হৃদয়ের টান, হৃদয়ের টান। বিড়িখোররা মানে রাগ করি আমার পরে, বলতেছে এই হুজুর মাহবুব কি করি আনে, সামনের বছর দেখে নেব। কথা শুনতেছেন আপনারা? এবার আসেন মূল কথায়। বাচ্চা যখন ওই পাতা নিয়ে চলে গেছে বাড়িতে, নারী ডাক দিয়া কয়, তুমি কি পাগল নাকি? এমন পাকা পাকা পাতা এনেছো, মাঝখানে তার ছিদ্র, দাগ। এটা তো শাক খাওয়ার জন্য উপযুক্ত নয়। ও প্রিয় সাতক্ষীরাবাসী, যদি সামান্য শাক খাওয়ার জন্যে কোনো দাগ লাগা ছিদ্রওয়ালা পাতা গ্রহণযোগ্য না হয়, কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ আপনারে শহীদ করবে। কোনো দাগ লাগা, কোনো ছিদ্র ইমানদার হলে হবে না। কেবলমাত্র ইমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা, আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা। ভাই কথা কি বোঝা যায়? 2 নম্বরে শহীদ হবে যারা, বিনা হিসাবে জান্নাতে যাবে তারা। আল্লাহু আকবার। 3 নম্বরে শহীদ হবে যারা, মরবে না তারা। সুবহানাল্লাহ কয় না? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। শহীদ হয় যারা, মরে না তারা। অন্য জায়গায় আল্লাহ কয় বালহুম ইউরজাকুন, বরং শহীদরা রিজিক পায়। তার মানে শহীদরা আপনার আমার মতন হেঁটে বেড়ায়। হ্যাঁ,